যেমন ছিলাম পরিবারের সামনে বলতে পারবা আমাকে ভালোবাসো? আলহামদুলিল্লাহ, এখন সে আমার স্বামী। হ্যাঁ গাইস, এরকম কাপল ভিডিও দেখার পর আমাদের মতো সিঙ্গেল পোলাবানদের মন মেজাজ কিন্তু একেবারে ঠিক থাকে না। হ্যালো গাইস, তো সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদেরকে হাসাতে অস্থির বাঙালিদের ধারা কটা অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে। যাদের মন খারাপ ভিডিওটি দেখতে চলে আসুন, আপনার মন 100% গ্যারান্টি দিতেছি ভালো হয়ে যাবে। গাইস, আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। तो चलिए शुरू करते हैं। এমন জীবন দিয়া কি করবেন বড় ভাই, যে জীবনে একটা জীবন সঙ্গী নেই। আপনি মরা যান গা ভাই, আপনার বাচ্চা থাকার কোনো দরকার নাই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। সত্যি গাইস, এমন জীবন দিয়া কি করব যে জীবনে একটা জীবন সঙ্গী নাই। আর এইরকম ভিডিও কতটা পাপ করলে সামনে আসে দেখেন একবার। কেমন জীবন দিয়ে কি করবি বন্ধু, যেই জীবনে একটা জীবন সঙ্গী নাই। তুই পানিতে ডুবে মরে যা, তোর বাইসা থাকার দরকার নেই। আলামে থাকতে এত নদীর পানি থাকতে এই লেখক কি জন্য বোতলের ইনটেক মিনারেল ওয়াটার আর চেহারাবান মালটাই নিল? বলো বলো বলো। সত্যি ফয়সাল ভাই, এরকম একটা পোলা এত সুন্দর একটা মাইয়া পাইলো কেমনে? এরকম ভিডিও দেখার পর মাঝে মাঝে নিজেকে অসহায় মনে হয়। তোমার আব্বাই কারে বেশি ভালো পায়, তোমারে না তোমার মায়েরে? কেমনে বুঝলা? এতে হাসার কিছু নাই গাইস, পোলাটা কিন্তু বললোই সে পলায় দেখছে, কথাটা মনে হয় হয়। লেখাপড়া শেষ করে আগামী দিনে কি স্বপ্ন রয়েছে, কি হবে? আমি বউ হবো। মনে হচ্ছে জোর করে হলেও করায় দেন আব্বা। আমার চাকরি বাকরি ভালো লাগে না, ছোটবেলা থেকে বসে এদের সাথে শখ হয়ে গেছে। মনে হচ্ছে হেরিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। শাড়িটাই পরলে তো ফিল আসে বউয়ের, যে না বউ একটু ভাই আসতেছে। মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমার করায় দেন, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। হ্যাঁ গাইস, এই মাইয়া যেহেতু রাজি তাইলে কিন্তু আমিও রাজি। জোর করে হলেও একটা বিয়ে করাই দেন আমারে। আর মোশাররফ করিম ভাই কিন্তু কথাটা ঠিকই বলছে, জোর করে হলেও বিয়ে করাই দেন, নাইলে কিন্তু আমি নষ্ট হয়ে যাব। আর মাইয়াটাও দেখতে কিন্তু সুন্দর আছে। বলো বলো বলো। এই যে প্রাইভেট পড়ায়, এই যে কোচিং সেন্টার গুলা, আল্লাহর কসম এই কোচিং সেন্টার না, এটা হলো খেলা সেন্টার, এটা হলো খেলা সেন্টার। কোচিং সেন্টার হলো খেলা সেন্টার, আমি সব ফলো করি। আপনি বলেন আমি লোকেশন দিই, আপনার ঠিকানা এটা সম্পূর্ণ খেলা সেন্টার। কি বলবো গাইজ, বর্তমান যুগে কিন্তু এরকমই চলতেছে, কোচিং সেন্টার নামে ফাইজলামি চলতেছে বর্তমান যুগে। আর কিছু টিচারদের বর্তমান দেখতেছি পড়ালেখাটাকে একটা ব্যবসা বানিয়ে নিয়েছে। যাই হোক, চাচার কথাটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে। খেলা সেন্টার, এটা হলো খেলা সেন্টার।